কয় যে আমার বাপ আমার বিদেশ হরে বলে আবার ব্যবসা শুরু করলে টাকা হলে কেমন কইতেছে আমরা বিয়ে শাদী করছি না মেম্বার টেম্বার সব ডাক দিছে আমরা বিয়ে করছি না বিয়ের প্রমাণ দেখাইতাম। সুনামগঞ্জ মধ্যনগর উপজেলায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। সৌদি প্রবাসী জালাল মিয়ার স্ত্রী স্থানীয় যুবক কাঞ্চন মিয়ার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং দীর্ঘদিন যাবৎ গোপনে সংসার করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবশেষে গ্রামবাসী তৎপরতায় তারা হাতে নাতে ধরা পড়ে এবং থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে মধ্যনগর উপজেলায় দক্ষিণ রাজরগড় ইউনিয়নের বাসিন্দা প্রবাসী জালাল মিয়া গত 5 বছর ধরে সৌদি আরবে কর্মরত। এই সময় তার স্ত্রী রোকেয়া বেগম স্বামীর অনুপস্থিতিতেই একই এলাকার কাঞ্চন মিয়া নামক এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল, এমনকি তারা মাঝে মধ্যে একই ঘরে রাত যাপন করতেও বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে গ্রামবাসী তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক 11টার দিকে রোকেয়া বেগম বাড়িতে কাঞ্চন মিয়াকে ঢুকতে দেখে গ্রামবাসীরা বাড়িটি ঘিরে ফেলে। পরে তাদের একসাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। পরবর্তী গ্রামবাসীরা উত্তেজিত হয়ে উঠলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের দুজনকে একটি গাছে বেঁধে রাখা হয়। আমার বাচ্চা হইব আমি বিদেশ যাইতাম না অনেকই শুনছে অনেকই মানে কেমনে আমার বিদেশ পাঠাতে তো আবার তো একা মেয়ে খাইতে ওই চিন্তা অনেক কইতাছে কাজজন আমার দূর করে সংসার করতেছে আমরা বিয়ে করছি না বিয়ের কাগজ দেখাইতাম প্রমাণ দেখাইতাম। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান এমন অনৈতিক কর্মকাণ্ডে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন প্রবাসী দেশের বাইরে রোজগারের জন্য কষ্ট করছে আর এদিকে তার স্ত্রী এইভাবে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এদিকে প্রবাসে অবস্থারত জালাল মিয়াকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে। তিনি ফোনে কান্না জর্জরিত কণ্ঠে স্থানীয় একজনকে জানান, আমি এতদিন বিশ্বাস করেছিলাম যে আমার স্ত্রী সৎভাবে জীবনযাপন করছেন। আজ বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। এ ঘটনায় সামাজিক মূল্যবোধ অবক্ষয় ও প্রবাসী পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এ ধরনের অনৈতিক সম্পর্ক প্রতিরোধে বৃদ্ধির উপর জোর দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।